কালীগঞ্জ বিগত দিন এখানের বিএনপি সহ চকিগঞ্জের বিএনপি নানান অত্যাচার নির্যাতন নিপীড়িত হয়েছিল। চকিগঞ্জের বিশেষ করে কালীগঞ্জের বিএনপির নেতৃবৃন্দের উপর অনেক স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছিল। চকিগঞ্জের বিএনপি মূলত এই কালীগঞ্জের এলাকা থেকে নিয়ন্ত্রিত হতো। তখন এই কালীগঞ্জের এলাকার মানুষ নেতা কর্মীকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, সেই জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারের হাতে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম। শেষ মামলায় বিগত 23 সালের 28 অক্টোবর যখন ঢাকার পল্টন ময়দানে বিএনপির জনসভার উপর হামলা হয়েছিল, এই হামলার সময় আমরা কালীগঞ্জের বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এখানের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমি এখানে একটা শান্তিপূর্ণ মিছিল করতে যাচ্ছিলাম। সেই মিছিলে পর্যন্ত আমাদের উস্কানি দিয়ে বাধা প্রদান করা হয়েছিল, কিন্তু পারে নাই। এখানের জনগণ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সাহসিকতা মোকাবিলা করে এখানে সেই দিন মিছিল সমাবেশ করেছিল। এই এলাকার জনগণ, এই এলাকার নেতা কর্মী আমাদের পাশে ছিল, এই এলাকার সাধারণ জনগণ কাছে ছিল। সংগ্রামী উপস্থিতি এই এলাকার মানুষ শুধু 28 অক্টোবরে নির্যাতিত হয় নাই। আপনারা জানেন কুমিল্লায় যখন কুরআন অবমাননা করা হয়েছিল, সেই কুরআন অবমাননা করার সময় এই এলাকার তাওহীদি জনতা একটি সুন্দর শান্তিপূর্ণ মিছিল করেছিল। সেই মিছিলে উস্কানি দিয়ে সেই মিছিলকে কয়েক শত শত নেতা কর্মীকে মামলায় দেওয়া হয়েছিল। এই মামলা দিয়ে এই এলাকার সাধারণ মানুষ করে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই। এইভাবে আমাদেরকে নানান ভাবে নির্যাতন করা হয়েছিল। বিগত 5 আগস্ট পর আমরা আপনাদের বিগত দিনের সকল অপকর্ম আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছি। আপনারা যা করেছেন আমরা তাই করব না। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ যা করেছে আমরা তাই করব না। বিদায় আমরা সকল ত্রুটি বিচ্যুতি পিছনে রেখে আমরা চাই এই চকিগঞ্জ খেলাঘাটকে বিগত দিন এই চকিগঞ্জের খেলাঘাটের মানুষ নানান ভাবে নির্যাতিত নিপীড়িত চকিগঞ্জের